2027 সাল এখন কেবল একটি সাল নয়, বরং পশ্চিমা বিশ্বে এটি পরিণত হয়েছে এক সম্ভাব্য সংঘাতের প্রতীক হিসেবে। সাম্প্রতিক সময়ে প্রকাশিত যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে ব্রিটেনের বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এবং নিরাপত্তা সংস্থাগুলো ভবিষ্যতের এক সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করতে শুরু করেছে। সাবেক সেনা কর্মকর্তা ও সিভিলাইন্স নামক নিরাপত্তা পরামর্শদাতা প্রতিষ্ঠানের প্রধান জাস্টিন ক্রাম্পের মতে 2027 সালকে ধরা হচ্ছে সর্বোচ্চ ভূ রাজনৈতিক ঝুঁকির বছর হিসেবে। চীন তাইওয়ান উত্তেজনা, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা নতুন এক সংকটের দিকে এগোচ্ছে। ন্যাটো ইতিমধ্যে ওই বছর বৃহৎ সামরিক মহড়ার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি মার্কিন প্রতিরক্ষা বাহিনী 2027 সালকে সামনে রেখেই তাদের প্রস্তুতি কৌশল সাজাচ্ছে। তাই এটি শুধু সামরিক জোটগুলোর নয়, বরং বহুজাতিক কর্পোরেট প্রতিষ্ঠানের কাছেও অগ্রাধিকারমূলক প্রস্তুতির সময় হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ব্রিটিশ কোম্পানিগুলোর জন্য সবচেয়ে বড় উদ্বেগের জায়গা চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার সম্ভাবনা। বিশ্বজুড়ে যন্ত্রাংশ, কাঁচামাল ও প্রযুক্তির এক বিশাল অংশ এখনও চীন নির্ভর। যদি চীন তাইওয়ান পরিস্থিতি ঘোরতর হয় এবং পশ্চিমা বিশ্ব চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়, তবে শিল্প খাতে মারাত্মক প্রভাব পড়বে। তাই ব্রিটিশ কোম্পানিগুলো এখন বিকল্প উৎস সন্ধানে ব্যস্ত। চীন বা রাশিয়ার পরিবর্তে কোন কোন অঞ্চল থেকে কাঁচামাল ও প্রযুক্তি আমদানি করা যেতে পারে সেই বিশ্লেষণ শুরু হয়ে গেছে। বিশেষ করে স্বল্প নির্ভরশীল, আঞ্চলিকভাবে বৈচিত্র্যময় সরবরাহ চেইন গড়ে তোলাই এখন মূল লক্ষ্য। যুদ্ধ মানেই আর শুধু শারীরিক সংঘাত নয়, এটি এখন প্রযুক্তির লড়াইও। রাশিয়া ও চীনের সাইবার সক্ষমতা নিয়ে পশ্চিমা দেশগুলো প্রবলভাবে উদ্বিগ্ন। বহুজাতিক প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে নিজেদের প্রযুক্তি অবকাঠামো ঢেলে সাজাচ্ছে। সাইবার আক্রমণের ঝুঁকি কমাতে নতুন সুরক্ষা প্রযুক্তি, এনক্রিপশন ব্যবস্থা ও বিকল্প ডেটা ব্যাকআপ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এদিকে ব্রিটেনে হাজার হাজার রিজার্ভ সেনা ও সাবেক সামরিক কর্মী বেসরকারি খাতে কাজ করছেন। যুদ্ধ পরিস্থিতিতে তাদের ডেকে পাঠানো হলে কর্পোরেট খাতে কর্মী সংকট সৃষ্টি হতে পারে। তাই কোম্পানিগুলো এখন থেকেই চিহ্নিত করছে কোন কর্মীরা রিজার্ভ তালিকায় রয়েছেন এবং কোন পজিশনগুলোতে বিকল্প জনবল তৈরি রাখা প্রয়োজন। কর্পোরেট প্রস্তুতির পাশাপাশি সরকারের পক্ষ থেকেও নাগরিকদের প্রস্তুত থাকতে বলা হচ্ছে। 3 দিনের খাদ্য, পানি, ব্যাটারি, পাওয়ার ব্যাংক, রেডিও ইত্যাদি সংরক্ষণে উৎসাহ দেওয়া হচ্ছে। বড় প্রতিষ্ঠানগুলো কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম কিট প্রস্তুত করছে। রাশিয়া এখন পশ্চিমা জোটগুলোর সামনে একটি স্থায়ী চ্যালেঞ্জ। ইউক্রেনে আক্রমণ চালিয়ে মস্কো ইতিমধ্যে দেখিয়েছে কিভাবে তারা আন্তর্জাতিক নিয়ম ভেঙে ভূখণ্ড দখলে বিশ্বাসী। সাম্প্রতিক সময়ে বাল্টিক অঞ্চল থেকে শুরু করে আফ্রিকান প্রেক্ষাপট পর্যন্ত রাশিয়ার প্রভাব বিস্তারেও যুক্তরাজ্য ও তার মিত্রদের দুশ্চিন্তা বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছে, কর্পোরেট বিশ্ব এতদিন ধরে শান্তির বাস্তবতায় বড় হয়েছে, কিন্তু এখন তারা বুঝতে পারছে যুদ্ধ কেবল রাজনৈতিক বা সামরিক ইস্যু নয়, এটি সরবরাহ, প্রযুক্তি, জনবল ও অর্থনীতির প্রতিটি স্তরে আঘাত হানতে পারে। জাস্টিন ক্রাম্পের সতর্কবার্তা তাই শুধু এক সাবেক সেনা কর্মকর্তার কথাই নয়, এটি কর্পোরেট বিশ্বকে নতুন এক বাস্তবতায় জেগে ওঠার আহ্বানও বলা যায়।